নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। এ গ্রামে রয়েছে শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন ওরফে অপুর জিআই তার উৎপাদনের একটি কারখানা। সুইজারল্যান্ড, জার্মানি সহ ১২টি দেশে রপ্তানি হয় এ জিআই তার। ২০২০ সালে ১০.৫% জমি কিনে গড়ে তোলা রপ্তানিমুখী এ কারখানার নাম BLO-ওয়্যার নেল ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্থায়ন রয়েছে এতে। একই ইউনিয়নের জিন্দা নামে একটি গ্রাম রয়েছে, যে গ্রামে আছে সুপরিচিত জিন্দা পার্ক রিসোর্ট। মনোয়ার হোসেন গত শুক্রবার প্রথম আলোকে বলেন, জিন্দা পার্ক থেকে আধা কিলোমিটার দূরত্বের BLO-ওয়্যার নেল ইন্ডাস্ট্রিজে গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদাবাজেরা হামলা চালায়। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়, তার ১ ঘন্টার মধ্যে বেলা ১১টায় লুটপাট শুরু হয় কারখানাটিতে, যা চলে ১.৫ ঘন্টা ধরে। থানা থেকে কারখানার দূরত্ব ১৫ থেকে ২০ মিনিটের পথ, কিন্তু মনোয়ার হোসেন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ২ ঘন্টা পর। ততক্ষণে হামলাকারীরা চলে যায়। BLO-ওয়্যার নেল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার বিএনপির রূপগঞ্জ উপজেলার সভাপতি মাহফুজুর রহমান ওরফে হুমায়ুনের পরিচয় ব্যবহার করে স্থানীয় বিএনপির একদল লোক BLO-ওয়্যার নেল ইন্ডাস্ট্রিজে স্বত্বাধিকারী মনোয়ার হোসেনের কাছে এককালীন চাঁদা দাবি করে ১০ লাখ টাকা। এ চাঁদা তারা আরও আগে থেকেই দাবি করে আসছিলেন। নগদ ১০ লাখের পাশাপাশি মাসে ১ লাখ টাকা করে দেওয়ার দাবিও আছে তাদের। ঘটনার দিন মামলা করতে গেলে বাধা দেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফজল হোসেন। ওসির পরামর্শ, মাহফুজুর রহমানের নাম বাদ দিয়ে মামলা করতে হবে, নইলে তিনি মামলা নেবেন না। তারা লুটপাট করলো, তারা আমাকে একদিন রাস্তায় আটকাইছিল। তখন আমার লোক তাদের বসছিল, তারা আমার কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা সালামি চাইছিল, প্রতি মাসে ১ লক্ষ টাকা চান্দা চাইছিল। তখন আমি বললাম যে কেন? তখন বললো যে আমার চাচা হুমায়ুন আহমেদ, সে হলো রূপগঞ্জ থানার প্রেসিডেন্ট, বিএনপি, বর্তমান বিএনপি ক্ষমতায়, সব কোম্পানি আমার চাচা টাকা দেয়, আপনি দেবেন না কেন? তখন বললাম যে আমি চাচাতে ভদ্রলোক, উনি সম্মানী লোক, আমি ওনার কথা বলবো। তখন আমি আমার একদিন রশিদুল আলম ভাই, তাকে আমি পাঠাই হুমায়ুন সাহেবের কাছে। হুমায়ুন সাহেবকে বললো যে আপনার ভাতিজা, আপনার ভাই এই কোম্পানি যা করতেছে, এতে আপনার অনেক ক্ষতি হবে, এদেরকে আপনি ফিরাম, এদেরকে আমি সামলাম। তখন বলছে ব্যাপারটা আমি দেখবো, ওরা আজ যাবে না। এই কথা আমি সান্ত্বনা পাই। তখন আমি ফ্যাক্টরিতে আমার চলতে গেছে, তখন এই হঠাৎ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমি স্যার খুব মর্মাহত। পরদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার কারখানার মালিক মনোয়ার হোসেন বাদী হয়ে মাহফুজুর রহমানের নাম বাদ দিয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের ছোট ভাই কাজল আকন, তাদের ভাইয়ের ছেলে নিশাত আকন, মাহফুজুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি কর্মী মোহাম্মদ সজল হোসেন, সাদিকুল, মোহাম্মদ ফাহিম, আজিজ মৌলভী ও বোরহানুদ্দিনের নাম রয়েছে এজাহারে। আসামিদের বেশিরভাগই জিন্দা গ্রামের বাসিন্দা। এজাহারে বলা হয়, আসামি দীর্ঘদিন ধরে কারখানা মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে গত মঙ্গলবার বেলায়েত আকনের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসামির কারখানার ভেতরে অনধিকার প্রবেশ করে। তারা দলবলসহ কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার ব্যবস্থাপক ওলিউল্লাহ খান সহ কর্মরত শ্রমিকদের মারধর করে, লুটপাট ও ভাঙচুর করে, নগদ টাকাসহ ১,৬৬,০০,০০০ টাকার পণ্য নিয়ে যায়। জানা গেছে, মামলাটি গুরুত্বের সঙ্গে দেখার জন্য রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সফজল হোসেনকে নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সফজল হোসেনও তড়িৎ ব্যবস্থা নেন। জিন্দা পার্কের ভেতর থেকে প্রধান আসামি বেলায়েত আকনকে গ্রেপ্তারও করে পুলিশ, কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এই আসামিকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তিনি খোঁজ রাখছেন। এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা তা জানতে তিনি রূপগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সফজল হোসেন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তারা চেষ্টা করছেন এবং অন্য সংস্থায় মামলাটি দেওয়ার কথা চিন্তা করছেন। আসামি ধরেও ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি সফজল হোসেন বলেন, সেখানে আসলে অনেক লোক ছিল, প্রধান আসামিকে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়। আসামির কৌশলে চলে যাওয়ার ঘটনা থাকতে পারে। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানকে আসামি করলে মামলা নেওয়া হবে না, এমন কথা বলেছেন কিনা জানতে চাইলে ওসি বলেন, কারো নাম বাদ দিতে বলিনি, আমি বলেছি যে মামলায় সত্য ঘটনা দিতে।